প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যোগ বিয়োগ ভাগ গুণন করব। জিনিসটা আমরা নাম শুনলেই মনে হয় যে ছোটখাটো ব্যাপার। না, এটা ছোটখাটো ব্যাপার না। আমরা অনেকে প্রতিনিয়ত বীজগণিত করার সময় অনেক ভুল করে থাকি, ছোটখাটো ভুল। এই ভুলগুলো আমরা আজ সংশোধন করার চেষ্টা করব। দেখো, আমরা ছোটবেলা শিখছি প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। এখন দেখো, যদি আমি এ প্লাস এ করি তাহলে কিন্তু 2a হয়, রাইট? আর যদি এ বিয়োগ এ করি তাহলে 0 হলো, রাইট? আবার এ গুণন এ যদি করি তাহলে হবে এ স্কোয়ার, রাইট? আবার এ ভাগ এ যদি করি তাহলে 1। এই জিনিসটা দেখো, এ স্কোয়ার দিই তাহলে এটা মাইনাস এ স্কোয়ার হবে। আবার একই ক্ষেত্রে মাইনাস এ হোল স্কোয়ার করলে এটা শুধু এ স্কোয়ার হবে। এইগুলো কিন্তু ছোটখাটো ভুল। আমরা যদি মাইনাস এ হোল স্কোয়ার দিই তাহলে মাইনাস এ স্কোয়ার হবে। আবার মাইনাস এ হোল স্কোয়ার যদি দিই তাহলে শুধু এ স্কোয়ার হবে। এখন দেখো, আমি সাইটে আমরা যোগ বিয়োগ ভাগ গুণন করার কয়েকটা চিহ্ন দিছি। এই চিহ্ন থেকে আমি অনেকে যোগ যে ভুল করে সেই ভুলগুলো আমি সংশোধন করার চেষ্টা করতেছি। এখন দেখো, প্লাস সংখ্যাকে প্লাসের সংখ্যাকে আরেকটা প্লাসের সংখ্যা দিয়ে যদি যোগ করি তাহলে সেটা হবে প্লাস চিহ্ন। আবার মাইনাসের সংখ্যাকে মাইনাস সংখ্যা দিয়ে যদি মাইনাস হয়, সংখ্যাকে প্লাস সংখ্যাকে মাইনাস সংখ্যা দিয়ে যদি যোগ করি সেটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। আবার কোন সংখ্যাকে যদি মাইনাস সংখ্যাকে প্লাস সংখ্যা দিয়ে যোগ করি সেটাও প্লাস হইতে পারে, মাইনাস সংখ্যা হইতে পারে। এখন দেখো, ধরো আমি 4 সংখ্যাকে একটা 3 সংখ্যা যোগ করব, তাহলে কত হইব? 7 হইব, প্লাস 7। তদ্রুপ ভাবে আমি যদি -4 সংখ্যাকে -3 সংখ্যা দিয়ে যোগ করি তাহলে সেটা হবে -7, রাইট? এখন দেখো, এইটার বেলা দেখো, আমি যদি প্লাস সংখ্যাকে প্লাস সংখ্যাকে যদি মাইনাস সংখ্যা দিয়ে তাহলে যোগ করি সেটা আমার কি হচ্ছে? 1 আসতেছে, কারণ 4 - 3 1 আসতেছে। আবার যদি 3 সংখ্যাকে -4 সংখ্যা দিয়ে যোগ করি তাহলে আসতেছে আমার -1, রাইট? এখন দেখো, ঠিক তদ্রুপ ভাবে এইটাও মেলাও তাই। আমি যদি -4 আছে তাহলে এই সংখ্যাটা আসতেছে আমার এটা থেকে, রাইট? ঠিক এটা বেলাও তাই। -1 এর সংখ্যার সাথে যদি আমি বড় প্লাস সংখ্যার সাথে আমি যোগ করি তাহলে সেটা প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে। দেখো, -4 ধরি, সেটা আমি যদি +3 ধরি তাহলে আমার কি আসতেছে? -1 আসতেছে। আবার ছোট সংখ্যাকে যদি যেহেতু মাইনাস বড় সংখ্যা দিয়ে যদি আমি যোগ করি তাহলে সেটা আসতেছে আমার +1। তাহলে এটার বেলাও আমি প্লাস পাইতেছি, একটা মাইনাস পাইতেছি, রাইট? তাহলে আমরা যোগ করার ক্ষেত্রেও এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে মাইনাস প্লাসে সংখ্যা যদি আমরা যোগ করি সেটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। আর প্লাস মাইনাস সংখ্যার সাথে যদি আমি যোগ করি সেটা প্লাস হইতে পারে, মাইনাস হতে পারে। বিয়োগের ক্ষেত্রে আমি যদি প্লাস সংখ্যার সাথে
আরেকটা প্লাস সংখ্যা বিয়োগ করি, সেটা আমার প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। আবার মাইনাস সংখ্যার সাথে আরেকটা মাইনাস সংখ্যা যদি বিয়োগ করি, সেটাও প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। আবার প্লাস সংখ্যার সাথে মাইনাস সংখ্যা যদি আমি বিয়োগ করি, প্লাস হবে। আর মাইনাস সংখ্যার সাথে প্লাস সংখ্যা যদি বিয়োগ করি, তাহলে মাইনাস হবে। এখন ক্যালকুলেশন আসো। ধরো আমি এনে 4 ধরছি, তাহলে মাইনাস আরেকটা ছোট সংখ্যা 4 3 ধরি, তাহলে এটা কি হবে, 1 হবে। আর যদি 3 ধরি, 3 মাইনাস 4 ধরি, তাহলে এটা কি আসতেছে, -1 আসতেছে না? তাহলে এই ঘরটা, তাহলে এটা যেটা, ঠিক আছে। ঠিক তদ্রুপভাবে এটা বললাম। দেখো আমি যদি 4 ধরি, -3 ধরি, তাহলে সেটা কি হবে, -4 + 3, -1 আসতেছে। আবার মাইনাস, ধরো এখানে আমি যদি -3 -4, তাহলে কি আসতেছে, এটা -3 মাইনাসে মাইনাসে কি +4, তাহলে এটা আসতেছে আমার +1, রাইট? তাহলে এই দুইটা কিন্তু আমার আসতেছে কোথায় থেকে, এখান থেকে, এইবার থেকে। তাহলে -4 -3, তাহলে -1 আসতেছে। -3 -4, তাহলে +1 আসতেছে। আর এটা দেখো, আমি কিন্তু কোনো 4 সংখ্যাকে -3 সংখ্যা, -3 সংখ্যা দিয়ে যদি আমি বিয়োগ করি, তাহলে এটা আলটিমেটলি আসতেছে আমার যে 7, -3 + 3, 4 + 3 = 7। তাহলে আমার এই চিহ্নটা আছে কি, প্লাস চিহ্ন। আর যদি আমি -4 দিই, -+3 দিই, তাহলে কি -4 -3 -7 আসতেছে। তাহলে এটা চিহ্ন কিন্তু মাইনাস চিহ্ন আসতেছে। তাহলে আমরা বিয়োগ করা শিখলাম। তুমি যেভাবেই করো না কেন, মাইনাস চিহ্ন আসবে, আর এটা প্লাস চিহ্ন আসবে, এটা প্লাস চিহ্ন আসবে, এটা মাইনাস চিহ্ন আসবে, আর এটাও প্লাস চিহ্ন আসবে, মাইনাস চিহ্ন আসবে, যেভাবে তুমি করো না কেন। ঠিক ভাগের বেলা আমরা ক্ষেত্রে দেখো, আমরা যদি প্লাস সংখ্যাকে আরেকটা প্লাস সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে সেটা আসবে প্লাস চিহ্ন। ওকে, মাইনাস সংখ্যা দিয়ে আরেকটা মাইনাস সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে আসবে ভাগ প্লাস। আর যদি মাইনাস প্লাস সংখ্যাকে আরেকটা মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে হবে মাইনাস। আর মাইনাস সংখ্যাকে আরেকটা সংখ্যা প্লাস সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেটাও মাইনাস হবে। যেমন আমি ধরো আমি 12 লিখলাম, ভাগ দেব 3, তাহলে কত হইলো, 4 হলো। আবার -12 ভাগ -3, তাহলে আমার কত আসতেছে, 4 আসতেছে। এটা কিন্তু প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন। আবার দেখো, ধরো 12 দিলাম, ভাগ -3 দিলাম, তাহলে ভাগ যদি -3 দিয়ে করি, তাহলে আমার মাইনাস চিহ্ন থেকে যাবে, -4 হয়ে গেল। ঠিক একই রকম আমি যদি -12 ভাগ দিই 3 দিয়া, তাহলে আমার কত আসতেছে, -12 যদি ভাগ 3 দিয়ে দিই, তাহলে -4 আসতেছে। তাহলে এটার বেলা দেখো, এটা প্লাস চিহ্ন থাকে, এটা প্লাস চিহ্ন থাকে, এটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন থাকে। গুণের বেলা দেখো আমরা কি হয়, প্লাস সংখ্যাকে আরেকটা প্লাস সংখ্যা যদি গুণ করি, তাহলে প্লাস হবে। আর মাইনাস সংখ্যাকে আরেকটা মাইনাস সংখ্যা যদি গুণ করি, সেটাও প্লাস হবে। প্লাস সংখ্যাকে মাইনাস সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, সেটা মাইনাস হবে। মাইনাস সংখ্যাকে আরেকটা প্লাস সংখ্যা দিয়ে গুণ করে, সেটা
মাইনাস হবে। এখন বাস্তবে আসো, যদি 4 সংখ্যাকে আরেকটা 3 সংখ্যা দিয়ে প্লাস সংখ্যা দিয়ে গুণ করি তাহলে হলো 12, আর -4 গুণন -3, তাহলে দেখো এটা কত আসতেছে। -4 এ -3 দিয়ে 2 গুণ করি তাহলে আসতেছে -12 আসতেছে, শুধু 12। কারণ মাইনাসে মাইনাস সংখ্যা দিয়ে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে 12 হয়ে গেছে। প্লাস সংখ্যা আবার ধরো 4 গুণন -3, তাহলে এটা কত আসতেছে -12। ঠিক, -4 গুণন 3, তাহলে এটাও আসতেছে -12। তাহলে এই যে যে আমরা অঙ্কগুলো করলাম, এটা কিন্তু সাধারণ হলেও অনেকে আমরা ভুল করে থাকি যোগ বিয়োগ ক্ষেত্রে। এই যোগ বিয়োগ করার জন্য সতর্ক থেকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে অঙ্কে কিন্তু ছোটখাটো ভুলগুলো হয় না। এই ভুলগুলো আমাদের চোখে পড়ার মতো ছোটখাটো ভুল, কিন্তু আমাদের অনেকে আমরা বুঝতে পারি না। এই ভুলগুলো আমরা যদি নেক্সট টাইমে না করি